দীর্ঘর 19-এর 7। আচ্ছা, ওই n ইন্টু 1, তারপরে ওইটা, তাই তো n-1 ইন্টু 2। আচ্ছা, এটা কেউ করেছিস? এইটা যেটা, এটা n-তম পদটা বের করাটা একটা হলো বিষয়। দেখা যাক, শোন ভালো করে। সায়ন, শোনা যাচ্ছে তো? আচ্ছা দেখ, ওখানে যেটা গেছে, একটা সিরিজ গেছে হলো 19-এর 7 নম্বর বলছে। একটা সিরিজ গেছে হলো n, n-1, n-2 এভাবে গেছে। কারণ একটা ইনটু চিহ্ন আছে, ইনটু চিহ্নর আগে একটা প্রথম গুণক, ইনটু চিহ্নের পরে একটা দ্বিতীয় গুণক বলতে পারি। প্রথম যে গুণকটা কি হচ্ছে, যে সেটা n, n-1, n-2 এইভাবে গেছে। ওকে, আচ্ছা এবারে এইভাবে কোন পর্যন্ত গেছে? n-তম পদ পর্যন্ত গেছে। তো আমরা বের করতে চাইছি যে এইটার n-তম পদটা কি হতে পারে। আচ্ছা বল, এখানে প্রথম পদটা কি? প্রথম পদটা হলো n। ওকে, সাধারণ অন্তরটা কত বলতো? -1, -1 সাধারণ অন্তর। এবার আমরা বের করছি কি এইটার n-তম পদ, তাহলে কত হবে? n প্লাস কি হবে, n-1 ইন্টু d, n প্লাস n-1 ইন্টু d। ওকে, আচ্ছা এইবার আমার বক্তব্য হলো এইখানটায় একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। অসুবিধা? এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে এই n আর এই n এর জন্য। তো দেখা যাক সেটা আগে কনফিউশন আদৌ তৈরি হচ্ছে কিনা দেখি। আমি প্রথমে ক্যালকুলেশন আগে করে নিই, তাহলে কি আসছে n মাইনাস n প্লাস 1, তা আলটিমেটলি কি আসছে 1। ওকে, আচ্ছা আরেকটা যে সিরিজ যাচ্ছে, আরেকটা সিরিজ কিভাবে যাচ্ছে দেখ, 1 2 3 এভাবে যাচ্ছে। ওকে, তাহলে কি এক করে করে বাড়ছে। তাহলে এইটার n-তম পদটা কি হবে? প্রথম পদ কি 1 প্লাস n-1 ইন্টু d, তাহলে কত হচ্ছে? n হচ্ছে। তো প্র্যাকটিক্যালি কি দাঁড়ালো? n-তম পদ এইটা দাঁড়ালো 1, এটা দাঁড়ালো n। তো সেইটা থেকে কি আমরা প্রপার ডিসিশন নিতে পারবো কি পারবো না, সেটা আমাদের এখন জানার ব্যাপার আছে। তাহলে পুরো যে সিরিজটা আছে, সেই সিরিজটার n-তম পদটা কি হবে? এরকম ভাবে তো যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? 1 ইন্টু n হবে না n-তম পদটা? কারণ দেখ, এই যে এইটা এক করে করে কমতে কমতে একে গিয়ে হাজির হলো, আর এইটা কি এক করে গিয়ে বাড়তে বাড়তে n এ গিয়ে হাজির হলো। তাহলে n-তম পদটা কি হচ্ছে? 1 ইন্টু n। এনি ডাউট কারো? হ্যাঁ, তো এইবার কেসটা কি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে t এর n-তম পদটা হচ্ছে 1 ইন্টু n। এখন শুধু এইটা বেরোলেই কিন্তু হলো না, এটা বেরোনোর পরেও দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। কি কারণে? আচ্ছা আমরা আগে আদৌ চেক করে নিই আমাদেরটা ঠিকঠাক আছে কিনা। কিভাবে চেক করার প্রসেস আমি কি বলেছিলাম, এখানে 1 বসাবি, 1 বসালে কি প্রথম পদ, প্রথম পদ মানে কি এইটাকে বোঝাবে। তুই দেখবি যে এখানে 1 বসানোর পরে আদৌ প্রথম পদটা ম্যাচ করছে কিনা। তাহলে 1 যদি বসাই, তাহলে প্রথম পদ এখানে কি 1 আসলো, তাহলে কত আছে? 1 হচ্ছে, কিন্তু প্রথম পদের ভ্যালু কত আছে? n আছে, 1 তো নেই। আচ্ছা যদি 2 বসাই, তাহলে 1 ইন্টু 2 হচ্ছে, কিন্তু প্রথম পদের ভ্যালু কত আছে? n-1 ইন্টু 2। তাহলে কি ম্যাচ করলো? একই না অভিজিৎ? ম্যাচ করলো না। তাহলে তাহলে কি আমাদের নিশ্চিতভাবে কোনো জায়গায় একটা ঝামেলা রয়েছে। তো আমি ইচ্ছাকৃত এই জায়গায় ঢুকলাম, একটু অন্যভাবে এবার দেখা যাক কি আসছে। এইবার এই এনটাকে এন না রেখে এটা অন্য কিছু ইউজ করি, বা আর এর ইউজ করি।
তাহলে কি আমি আর তম পদ বের করছি, তাহলে এখানে কি হবে a মানে n প্লাস r মাইনাস 1 হবে ইনটু d। তাহলে এই জায়গাটা কত হচ্ছে, হ্যাঁ তাহলে হচ্ছে n মাইনাস r প্লাস 1, এই ভ্যালুটা থাকছে। n কিন্তু n এর মধ্যে থেকে যাচ্ছে, আর একটা ডিফারেন্ট জিনিস কি হবে ক্লিয়ার সায়ন? তুই একটা কাজ করতে পারিস, এখানেও একজন চলে আসতে পারিস। চলে কোনো অসুবিধা নেই। বই নেই? আচ্ছা সবাই বই ক্যারি করবে অবশ্যই, নিজস্ব পেন খাতা বই জলের বোতল নিজস্ব ক্যারি করবে। এক সামনে চলে সামনে চলে, তুই যদি একটু ইয়ে হয়ে যেত, হ্যাঁ একটু স্ক্যাটার্ড হয়ে যায়, চলে মোটামুটি একটু একজনের হাত থাকতেই হবে। ঠিক আছে, তাহলে n মাইনাস আর প্লাস 1 হলো। এবার কি হচ্ছে এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এক করে করে এটা বাড়ছিল, সেইটার কি আমি n বের করবো না, কি বের করবো r তো অবধ বের করবো। তাহলে এখানে r, এখানে কি হচ্ছে r, তাহলে কি থাকবে r থাকবে। তাহলে অ্যাকচুয়ালি লাস্ট r তম পদে কি থাকবে বলতো, এইটা ইনটু এইটা, প্রথম গুণকটা যে সিস্টেমে গেছে সেখানে কি এইটা হাজির হয়েছে, তাহলে এখানে 1 থাকবে না, কি থাকবে n মাইনাস r প্লাস 1। আচ্ছা দ্বিতীয় গুণকটা যেভাবে গেছে কোথায় কি হাজির হচ্ছে r এ, তাহলে এখানে কি থাকবে r। তাহলে এটা r তম পদটা কি হবে n মাইনাস r প্লাস 1 ইনটু r। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা কিন্তু এবার কি হচ্ছে দেখতো, 1 যদি বসাই n হচ্ছে 1 হচ্ছে, 2 যদি বসাই দেখ n মাইনাস 1 হচ্ছে 2 হচ্ছে, ম্যাচ করছে। এবার t আর তো পদ তো বের করে ফেললাম, এবার কি করে করবো, তো এইবার এভাবে গুণ করে দে, কি হচ্ছে nr মাইনাস r স্কয়ার প্লাস r, ঠিক আছে nr মাইনাস r স্কয়ার প্লাস r। nটাকে এখানে আগে যেসব অঙ্ক n করেছি সেইভাবে nটাকে ভাবিস না, nটাকে ভাবে একটা 5 আছে, n কে ভাব 5 লেখা আছে, ভাবে এটা 5 আর লেখা আছে, মাইনাস r স্কয়ার প্লাস r লেখা আছে। বল এই পর্যন্ত এনি ডাউট? সৌরভ বোঝা যাচ্ছে ব্যাপারটা এই পর্যন্ত? ওকে, তার নোট ডাউন করা, এই পর্যন্ত নোট ডাউন। প্রবলেম হবে, স্ট্যান্ডে প্রবলেম হচ্ছে? দেখা যাচ্ছে এবার আমরা কি করব তাহলে,
আমরা কি করি প্রসেস অনুযায়ী, এবার T1 বের করবো, T2 এরকম ভাবে যাবো। তো কি লিখতে পারছি, দেখ কি করতে পারছি তাহলে, বল তাহলে কি পাচ্ছি, দেখ T1 কি লিখতে পারি, n into 1 মানে আরেক জায়গায় ভ্যালুগুলো বসছে, প্লাস 1 স্কয়ার সরি মাইনাস 1 স্কয়ার প্লাস 1, ওকে ক্লিয়ার। T2 কি লিখতে পারি, n into 2 minus 2 square plus 2। T3 কি লিখতে পারি, n into 3 minus 3 square plus 3। এটাও এরকম ভাবে গিয়ে Tr কি লিখতে পারি, n into r minus r square plus r। ডাউট এনি? তাহলে এবার কি করবো, আমরা যোগ করে দেবো। এদের যদি যোগ করি তাহলে কি হচ্ছে, এখানে T1 থেকে Tr পর্যন্ত যোগফল মানে কি SR, এখানে কি n কমন যাচ্ছে, কমন গেলে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস r মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট 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 r স্কয়ার, আর এখানে প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস r। দেখতে পাচ্ছি তোরা বোর্ডের সাথে ম্যাচ করে আমার কথা শুনে খেয়াল কর কিন্তু বিষয়গুলোকে। কোশ্চেন থাকলে কোশ্চেন করাবে, তাহলে কিন্তু পরে অসুবিধা হচ্ছে। কোশ্চেন যদি থাকে কোশ্চেন করে ব্যাপারটাকে আগে শিখে নে, বুঝে নে, তারপরে ওকে করে যেন কোশ্চেন থেকে কোশ্চেন করা। বল এইটা জায়গায় কি লিখতে পারবো, একটি চ্যাপ্টারের সূত্র r into r plus 1 by 2। any confusion? প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্র n into n plus 1 by 2, কিন্তু এখানে n নেই, কি আছে r আছে, r into r plus 1 by 2। এটা কি হবে, r into r plus 1 into r plus 1 by 6। আচ্ছা এইটা কি হবে, r into r plus 1 by 2। দেখ বোঝা গেল? এনি ডাউট? আচ্ছা এখানে প্রশ্নটা দিচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত যোগ করো। ওকে আচ্ছা এইবার আমাকে বল একটা কথা, যে যদি এখানটায় এবার আরেক জায়গায় আমরা n বসিয়ে দিই তাহলে কি হবে? এতক্ষণ আমাদের n দিয়ে কেন করলাম না, আমরা n দিয়ে যদি প্রথম থেকেই করতাম তাহলে আমাদের একটা অসুবিধা তৈরি হচ্ছে, তাই না? এটা n কেটে যাচ্ছে, তারপরে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আমরা অঙ্কটা পুরো r কে বেস করে এলাম। এবার যদি এখানে আরেক জায়গায় n বসাই তাহলে আলটিমেটলি কি এখানেও r গুলোর জায়গায় কি বসবে, n বসবে। তাহলে কি হবে, এখানে যদি n বসে, n ছিলই n into n plus 1 by 2 minus n into n plus 1 into 2n plus 1 by 6 plus n into n plus 1 by 2। কত কমন যাচ্ছে, n into n plus 1 by 2 পুরো কমন নেই। কি থাকছে, এখান থেকে n থাকছে, এখানে কি থাকছে 1 3, আর এখানে
প্লাস 1, তাহলে লসাগু কত? হ্যাঁ 3 লসাগু, তাহলে 3n minus 2n minus 1 plus 3, তাহলে কত থাকছে? প্লাস, তাহলে এখানে কত থাকছে n, আর এখানে কত থাকছে? প্লাস 2, তাহলে n প্লাস 2/3 লিখতে পারি। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি হলো? n প্লাস 1, আর এখানটায় যোগ বিয়োগ করে আসছে n প্লাস 2, আর নিচে এই 2 আর এই 3 গুণ হলে 6। শেয়ার এ প্রবলেম? আর যা পরিস্থিতি হয়েছে এরা পড়ানো মানে একটা যুদ্ধ সমান হয়ে যাচ্ছে, যুদ্ধকালীন তার পড়াতে হয়েছে। দেখ ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে, এবং অন্যান্য বিভিন্ন অঙ্ককে বোঝার জন্য এটা কাজে লাগবে। কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন বা কিছু যদি মনে হয় অন্য কিছু জিজ্ঞাসা করবি, সব কিছু বোঝার পরে একদম খোলা মনে জিজ্ঞাসা কর, সবাই একদম ফ্রি মাইন্ডে জিজ্ঞেস কর, আমি পুরো ফ্রি মাইন্ডে পুরো অ্যান্সার দেবো। আমি এটাও বলছি, বাড়িতে যাওয়ার পরেও যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে গ্রুপে জিজ্ঞাসা করবি অথবা আমাকে পার্সোনালি ফোন করবি। আর কি আটকাচ্ছেন এই চ্যাপ্টারে? একুশ, 1 2 3 4 5 6 7 8 শ্রেণীর 8তম বন্ধনীর পদ্ধতি। এই অঙ্কটা ওই যে উদাহরণের একটা অঙ্ক আগের দিন ভিডিও ক্লাসে ডিসকাস করছিলাম, ওই 19-এর দাগে 4-এও আছে, 19-এর দাগে 4-এও আছে। ওইদিকে আমাদের উদাহরণও একটা অঙ্ক ছিল, যেটা ডিসকাস করছিল। 21 কি কারো হয়েছে? হ্যাঁ সায়নেরও বই নেই? কি হ্যাঁ আমার ওই সাইডটা মিলছে না, নাম্বারগুলো ওই নাম্বার ওই বলে দাও, তুই নিজেও বুঝতে পারবি। একটা অঙ্ক একটু লিখে একটা লিখে দিলে আগে একটা ছুঁই থাকবে, বুঝতে পেরেছি। ওই তো ওই বই আমারও এইবার দেখ কি আছে ব্যাপারটা। অঙ্কটা আছে, আমি বোর্ডে লিখে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9, এরকম আছে তো। অঙ্কটাকে বোঝার জন্য আমি আবার রেকমেন্ড করছি, প্রথমত উদাহরণে একটা অঙ্ক রয়েছে এরকম, সম্ভবত 20 অথবা নতুন বইয়ে 26 হতে পারে। আর দ্বিতীয়ত আমি লাস্ট দিন অনলাইনে যে ক্লাসটা নিয়েছিলাম 19-এর 4 এক্সারসাইজে 19-এর 4 নম্বর অঙ্কটাকে ডিসকাস করেছিলাম, সেটা একবার দেখবি। আমি এটা বলছি কিন্তু ওইটা একবার দেখবি পারি, তারপরে আবার এটা দেখ। প্রথম যে বন্ধনীটা আছে, প্রথম যে বন্ধনী, প্রথম যে ব্র্যাকেটটা আছে, সেখানে কটা পদ আছে? একটা। তারপরে তারপরটা কটা পদ থাকবে? 7টা। তারপরটা 9টা। ঠিক আছে, তার মানে কি 2টো করে পদ বেড়ে যাচ্ছে। আমাকে এবার বল, যদি n তম
বন্ধনী হয় এনতম বন্ধনীতে কটা পদ থাকবে আমাকে দেখো। আচ্ছা n+2 লিখলাম, মানে n-তম বন্ধনীতে পদ সংখ্যা n+2, তাই তো? তাহলে 1তম বন্ধনীতে পদ সংখ্যা কত হবে? 1+2 মানে 3। 1তম বন্ধনীতে কি তাই আছে? আছে তো একটা পদ, মিললো না কি? শুধু n, খালি n। তাহলে 1তম বন্ধনীতে একটা পদ, ঠিক আছে, মিলেছে। 2 নম্বর বন্ধনীতে তাহলে দুটো পদ, এখানে 3টে পদ আছে। মেলাতে হবে, সবসময় একটা ক্রস চেক করুন। শুধু সামনেই করলে হবে না, সামনে এগোনোর সাথে সাথে সঙ্গে একবার ক্রস চেক করুন সঠিক এগোচ্ছিস। আচ্ছা বলতো বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি, বা জোড় সংখ্যাকে কিভাবে লেখা যায়? তার সাধারণ নাম n দিয়ে 2n, 4n তো হবেই, স্পেসিফিক 2 বলতে হবে 2n। 4n লিখলে আবার কিছু কিছু সংখ্যা বাদ চলে। 4n বলতে যেগুলো 4 দ্বারা বিভাজ্য তাকে 4n লিখি, এই লজিকটাকে বুঝে। 2n কেন লিখি? জোড় সংখ্যা মানে কি? যেগুলো 2 দ্বারা বিভাজ্য। যেগুলো 2 দ্বারা বিভাজ্য তাকে আমরা কি লিখতে পারি? 2n। যদি কিছু থাকে এরকম যে 3 দ্বারা বিভাজ্য তাকে কি লিখবো? 3n। 4 দ্বারা বিভাজ্য হলো 4n। ক্লিয়ার? আচ্ছা বিজোড় সংখ্যা কাকে বলে এবার? যেগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে জোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে কি 2 দ্বারা বিভাজ্য হবে না? কারণ এইটুকু বিভাজ্য হচ্ছে, 1 যোগ থাকলে নিশ্চিতভাবে হবে না। অথবা এটাও হতে পারে, যদি 1 বিয়োগ থাকে তাহলেও হবে না। এইবার আমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে। এখানে বুঝে নিলাম যে বিজোড় সংখ্যক পদ আছে, তাহলে হয় এইটা হবে অথবা এটা হবে। লজিক ক্লিয়ার? কোনো ডাউট আছে কি? এইবার তুই ওই 1 2 3 এর লজিক লাগা। 1 বসালে কত হচ্ছে? 3। তাহলে প্রথম বন্ধনীতে 3টে পদ, কিন্তু প্রথমটাতে কি তাই আছে? তাহলে কি এটা কি ম্যাচ করছে? তাহলে এটা কাটা। বোঝা যাচ্ছে? এইটা যদি বসাই 1, তাহলে কত হচ্ছে? 1। তাহলে প্রথমটাতে একটা পদ। 2 বসালে 3টে, 3 বসালে 5টা, ম্যাচ করছে। তাহলে আমরা কি শিখলাম? যে n-তম বন্ধনীতে কটা পদ থাকবে? 2n - 1। এই কথাটা আগে লিখ। কথাটা আগে লিখ, অঙ্কটা লিখে নে। যেহেতু প্রতিটি বন্ধনীতে বিজোড় সংখ্যক পদ আছে, এবং পদ সংখ্যা দুটি করে বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা বলতে পারি n-তম বন্ধনীর পদ সংখ্যা হবে 2n - 1। এটা আমরা কি পেলাম? আপাতত পদ সংখ্যা কটা সেটা পেলাম, ফাইনাল অ্যান্সার কিছুই হয়নি। সবে পুরো অঙ্কটা হয়তো 10 থেকে 15% হয়েছে। সব ওই বন্ধনীতে কটা পদ আছে আমরা ফাইনাল জানতে পারি।
ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখা যাক কি করতে পারি। আগের দিনের অঙ্কটা যদি সবার মাথায় থাকে, নিশ্চয়ই মনে আছে, প্রতিটা বন্ধনী থেকে প্রথম পদগুলো নিয়েছিলাম, মনে আছে? প্রথম পদগুলো নেওয়া হচ্ছিল। প্রথম বন্ধনীর প্রথম পদ কি? 1। দ্বিতীয় বন্ধনীর প্রথম পদ 2। তারপরের বন্ধনীর প্রথম পদ 5। এইভাবে আমরা কি টার্গেটটা কি করব? হ্যাঁ, n তম বন্ধনীর প্রথম পদ। আচ্ছা, এখানে একটা একটু আমি কারেকশন করে নিই। অঙ্কটা ওরা r তম দিয়ে দিয়েছে, ওইটা যেটা এইমাত্র লিখলি না, ওইটা n দিয়ে না লিখে r দিয়ে কথাটা লিখলি, এইমাত্র এটা লিখলি। r তম বন্ধনীর পদ সংখ্যা হবে তাহলে 2r-1, কারণ এখানে কোশ্চেনটা কিন্তু r দিয়ে আছে। ঠিক আছে, তো এটা একটু দেখে নিন। ওকে, 2r-1 লিখে। আচ্ছা, তাহলে আমাদের এখন কি টার্গেটটা? তাহলে r এর হিসাবে তাহলে টার্গেট হবে। আমাদের টার্গেটটা হলো r-তম বন্ধনীর প্রথম পদ বের করা। তুই চাই একটা হেডিং দিয়ে রাখ, তাহলে পরে বুঝতে পারবি। হেডিং দে, পরে অঙ্ক পরীক্ষায় করার সময় হেডিং না দিলেও চলতে পারে। আমি আপাতত দিতে বলছি নিজেদের বোঝার সুবিধার জন্য। হেডিংটা এরকম দে যে r-তম বন্ধনীর প্রথম পদ নির্ণয়। হেডিং দিয়ে রাখ, মানে আমাদের টার্গেটটা কি আগে পুরো একটা ক্লিয়ার থাকে, এইটাকে টার্গেট করে এখন এগোবো। ঠিক আছে, r-তম বন্ধনীর প্রথম পদ নির্ণয়। ঠিক আছে, তার আন্ডারে পরপর এবার অঙ্কটা চলতে থাকবে কিছুটা। প্রতিটি বন্ধনী থেকে তাদের প্রথম পদগুলিকে নিয়ে, প্রতিটি বন্ধনী থেকে তাদের প্রথম পদগুলিকে নিয়ে আমরা একটি শ্রেণী গঠন করলাম। কমা, ধরি যার যোগফল s সাফিক্সে r, এবং r-তম বন্ধনীর প্রথম পদ s সাফিক্সে r। সাফিক্স মানে নিচে লিখবে, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট করে। আচ্ছা, s সাফিক্স r এবং যার না, এবং কি বললাম, r-তম বন্ধনীর প্রথম পদ t সাফিক্সে r, তার সাফিক্সে r। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এস আরটাকে আমরা গঠন করেছি কি প্রথম পদগুলোকে নিয়ে যোগফল, তাহলে এস আর কি লিখতে পারি বল? +2 + 5 +... t সাফিক্সে r। আমি একটু ধীরে ধীরে এগোচ্ছি, এই অঙ্কগুলো কিছু আছে এখানে একটু জটিল, অন্যরকম। তো ব্যাপারটাকে বোঝ ভালো করে, কোনো কনফিউশন হলে কোশ্চেন কর। ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার আমরা এই ধরনের জিনিসগুলোকে কিভাবে যোগফল বের করি কি বলেছিলাম? যদি সমান্তর প্রগতিতে যায় তো ডাইরেক্ট সূত্র বসাবো, যদি না যায় তাহলে কি দেখবো? হ্যাঁ, যে দেখবো যে বৃদ্ধিটা সমান্তর প্রগতিতে আছে। 1 থেকে 2 1 বেড়েছে, 2 থেকে 5 কত বেড়েছে? 3 বেড়েছে। আচ্ছা বলতো, এই 5-এর পরে এখানে কত আসার কথা ছিল? 10 না?